এক জায়গা থেকে আসলাম, চলো আজকে তোমাদের আমি ফিরনি তৈরি করে দেখাই। ভালোই লাগবে খেতে মনে হয় ফিরনিটা। সবাই এক জায়গা থেকে আসলাম, এখন এসে এখন ফিরনি তৈরি করছি। হ্যাঁ, ফিরনিটা তোমরা দেখো কেমন হয়, খুব সুন্দর হয় খেতে ফিরনিটা। আমার তো খুব ভালো লাগে ফিরনি খেতে, তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। চলো আজকে ফিরনি বানিয়ে দেখাই। প্রথমে দুধ দিয়েছি 2 লিটার, তারপর খানিকটা চাল বাটা নিয়েছি, গোবিন্দভোগ চাল বেটে নিয়েছি। এবার দুধের সঙ্গে গোবিন্দভোগ চালটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। গোবিন্দভোগ চালটা ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে জাল দেব। জাল দেওয়া হয়ে গেলে দেখো কিভাবে ফিরনি বানাচ্ছি, তোমরা দেখো করে এটাকে জাল দিচ্ছি দুধটাকে। চালটা ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, যেটা হাফ বাটা করে দিয়েছি, মানে পুরো বাটবো না চালটাকে, বুঝলে, হাফ বেটেছি চালটাকে। দুধটা ভালো করে ফুটে গেছে, ভালো করে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ গুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে এটাকে জাল দিচ্ছি। প্রথমে আমি দিয়েছি গোবিন্দভোগ চাল বাটা, দুধ, 4 চামচ চিনি, কর্নফ্লাওয়ার, সাদা দুধ, গুঁড়ো দুধ আর কি, সাদা দুধ না, গুঁড়ো দুধ দিয়ে ওটাকে ভালো করে বানাচ্ছি। এই দেখো এরকম কেশর দিয়েছি, তারপর ঘন হয়ে এসছে, ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একটু পরেই ঢালবো, আর একটু ঘন করে নিই। হ্যাঁ, আর একটু ঘন করে নিই, তারপর ঢালবো। 4টে বাটি নিয়েছি। এবার দেখো যেটা এতক্ষণ ধরে করলাম এটা এই বাটিতে দিয়ে দিচ্ছি। ফিরনিটা খেতে মনে হচ্ছে খুব সুন্দরই হবে, দারুণ কালার এসছে কেশরের, তাই না? এরপরে আমি ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হলে। এটা তো আমি গরম গরমই ঢালছি। চারটে বাটিতে ঢেলে, এই বাটিগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, জানো তো, 10 টাকা করে নিয়েছে। আমাদের এখানে একটা দোকান আছে, ওখানে পাওয়া যায়। দেখো কি সুন্দর লাগছে কেশরগুলো। আমি কিন্তু ফিরনি খেতে খুব পছন্দ করি, মানে আমার এত ভালো লাগে, ফিরনি আছে শুনলেই আমি সেখানে আগে চলে যাব ফিরনি খেতে। আমার ফিরনি এত প্রিয়, কিন্তু ভরে গেছে, আর একটুখানি আছে, ওটা একটা কাচের বাটিতে রেখে দিতে হবে, কারণ এখানে 4টে বাটি ভরে গেছে। ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ফিরনিটা। দেখেছো ভালো হয়েছে না? বেশ দেখতে সুন্দর হয়েছে না ফিরনিটা? খেতেও নিশ্চয়ই খুব হবে ভালো, বিকালে খাবো, তোমাদের দেখিয়ে রাখলাম। দারুণ হয়েছে গো, আমি একটু টেস্ট করেছি, হেভি হয়েছে।